এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোহেল সরকার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকলকে জানাই গুড মর্নিং। আজকে সকালে দেখতেই পাচ্ছ আমি মুখটা কেমন করে আছি না, বুঝতে পারছো অনেকেই যে আমার কিছু একটা হয়েছে। আসলে কিছুই হয়নি, আমার শরীরটা একটু খারাপ। দিয়ে সকাল সকাল তাও ভিডিও তো করতে হবে না, দিয়ে ব্রাশ করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলায়। দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুখটা, চোখ মুখটা। তারপরে বিছানাটা তাও তো করতে হবে না, এগুলো তো এমন কোনো কাজ না, এটা নর্মাল কাজ। বিছানা তোলা এটা তো তুলতেই হবে না। বিছানাটা তুলছি আর মানে দাদার সঙ্গে গল্প করছি। দিয়ে আমার দাদা বলছে বিছানাটা আমিও তুলতে পারতাম। আমি বলছি থাক, আমিও পারবো, এমনও আমার শরীর খারাপ হয়নি যে আমি বিছানাটা তুলতে পারবো না, পারবো। তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি বিছানাটা তুলে নিচ্ছি সুন্দর করে। বিছানা আমার সব কিছু গুছিয়ে রাখাটাই বেশি ভালো লাগে। যদি একটু এলোমেলো হয় না, একদম ভালো লাগে না। আর বিশেষ করে বিছানা তো মানে টান টান থাকবে, মানে খুবই ভালো লাগে। আর যদি বিছানা একটু গোছায়, মানে কি যে বিরক্তি লাগে বলে বোঝানো যাবে না। তারপরে চেয়ারের পর কটা জামা কাপড় আছে, সেই জামা কাপড় কটা ভাঁজ করে নেবো। তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা আরশোলা, আগের দিন রাত্রেবেলা এসছে, ওইখানেই বসে আছে, নড়ছেও না, কিছুই করছে না। ভাবছি সেটা নিয়ে আমি আর দাদা কথা বলছিলাম যে আরশোলাটা ওইখানে বসে বসে কী ভাবছে। দিয়ে যাই হোক, বাদ দাও আরশোলার কথা। তারপরে এদিকে আমার জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিট। বেশি জামা কাপড় ছিল না, এই 2-3টে মতো জামা কাপড় ছিল, সেগুলোই আগে থেকেই করে নিলাম, তাহলে আর বেশি ঝামেলা হয় না। বেশি হলে মানে তখন ভাঁজ করতেও বিরক্তি লাগে। দেখো বলতে বলতে আমি এখানে চলে এসেছি চাল ঢালতে এসে দেখছি কি চালের ড্রামের মুখগুলো এত নোংরা হয়ে আছে যে মনে হচ্ছে কি যেন কত জনম যেন চালের ড্রামের মুখগুলো পরিষ্কার করা হয় না। যাই হোক, পরিষ্কার করা হয়ে গেল, হওয়ার পর ঢাললাম, আমার চালও ঢালা হয়ে গেল। এই ড্রামটা ভরা হয়ে গেছে, বাদ বাকি চালটা আবার ওইটাই ঢেলে নিলাম। ব্যাস, আমার চাল ডালা কমপ্লিট। তোমাদেরকে এবার দেখাচ্ছি আপেল। কেন দেখাচ্ছি তাই ভাবছো তো? আপেলটাও আমার দাদা কাটতে পারে না। ও যদি কাটে না, মানে ওই যে একটু থাকে বীজগুলো ফেলতে গিয়ে ও আপেলটাকে কেটেই হাফ ফেল দেবে। তাই আমি বলছি দে আমাকে, আমি কেটে দিচ্ছি। তারপরে এই যে কাটছি, তারপর দাদা সেটাও ভিডিও করলো, ঠিক আছে কর। তারপরে একটা আপেল খেলাম আর বাদ বাকিটা দাদাকে দিয়ে দিলাম। আমার খুব জল তেষ্টা পেয়েছে, তাই 1 গ্লাস জল খাচ্ছি। জল তো বেশি খাওয়া হয় না, যখন খাই 1 গ্লাস খেয়ে নিই, তাহলে অনেকটা জল খাওয়া হয়। তারপরে বললাম প্রথমেই আজকে আমার শরীরটা ভালো না অতটা, তাই আর কোনো কাজ করছি না, বসিয়েছিলাম। তাই মা রুটি করছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।